হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কালকে সন্ধ্যার সময় বানিয়েছিলাম পুরি, তবে বাবা যেহেতু বাড়িতে ছিল না, বাবার জন্য রেখে দিয়েছিলাম। তো বাবা তো খায়নি, মাম্মাম নাকি একটা খেয়ে নিয়েছে আর আমার জন্য একটা রেখে দিয়েছে। তো এই যে বাসি পুরি দিয়ে তার সঙ্গে হচ্ছে লাল চা। দুধ নাকি নষ্ট হয়ে গিয়েছে, দুধ জাল দিতে গিয়ে ছানা হয়ে গিয়েছে, তার জন্য মা লাল চা বানিয়ে নিয়েছে আর এখন লাল চা দিয়ে আমি পুরিটা খেয়ে নিচ্ছি। আমার বাবা না পুরি হোক যা কিছু হোক খেতে পছন্দ করে না, ভাজা পোড়া জিনিস যা আছে আর কি, বলে যে গ্যাস হয়ে যায়, তার জন্য আর কি ভালো পায় না খেতে। তবে আমি আবার উল্টোটা হয়েছে, আমার পুরি, ঝুড়ি ভাজা, কাটা নিমকি যা কিছু আছে না কেন, এগুলোর প্রতি আমার আগ্রহটা একটু বেশি। সবার তো চা খাওয়া হয়ে গিয়েছে, ওই যেহেতু আমি ঘুম থেকে লেট করে উঠি, তার জন্য আমার মা এই যে গ্লাসের মধ্যেই রেখে দিয়েছে, তার জন্য আর কাপের মধ্যে ঢাললাম না, ওই গ্লাসের মধ্যেই চা খেয়ে নিয়ে নিলাম। চা খেয়ে চলে আসলাম কলের পাড়ে এসে এই জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন কেচে দিয়ে দেবো। জামা কাপড় বলতে আমার এই দুটো প্লাজো প্যান্ট, মামামের গেঞ্জি আর আছে একটা ওড়না, তো সেগুলো আর কি কেচে দিয়ে দেবো। আর আজকে চারির মধ্যেও জল নেই, টিউবওয়েলের জল শেষ হয়ে গিয়েছে, কি আর করা যাবে, কাপড়গুলো যখন ভিজিয়ে রেখেছি তবে এখন কলের জল দিয়েই ধুয়ে দিতে হবে। যখন কাপড়টা সার্ফ জল দিয়ে ভিজিয়েছিলাম তখন আমি আর নজর দেইনি যে চারির মধ্যে জল আছে কিনা, আমি ভাবি প্রত্যেক দিনে যেহেতু জল থাকে আজকেও জল আছে, তার জন্য ভিজিয়েছিলাম, এখন দেখি যে জল নেই। আর মামামের তো প্রত্যেক দিন একটা দুটো করে জামা কাপড় কাচতে হয়, যেহেতু গরমের দিন, নোংরা না হলেও ঘামের গন্ধ থাকে আর ভালো লাগে না, একটা দুটো করে কাপড়ও কেচে দিতেই হয়। তো ভালো করে কেচে নিয়ে এখন একটা বালতি নিয়ে আসলাম, বালতিতে করে এখন ভালো করে এই যে কল পাম্প করে ধুয়ে নিচ্ছি। আর ওই বালতির মধ্যে সাপ গোলানো জলগুলো রেখেই দিয়ে দিলাম, তো স্নান করার পরে লাইটগুলো একটু কেচে দিয়ে দেবো এর জন্য। আর আমাদের এই নতুন বালতি আর বেশি একটা ব্যবহার করা হয় না, কারণ আমাদের কলের জলের আয়রনের জন্য। তো কত সুন্দর আছে, দেখলেই বোঝা যায় যে এখনও নতুন। তবে আমাদের এই যে বালতিটা সবসময় জল ভরে রাখি বা সবসময় ইউজ করি, সেই বালতির হালাত তো একদম খারাপ হয়ে গিয়েছে, একদম লালচে ভাব হয়ে গিয়েছে। আর ওগুলো তুমি আগে যখন কলটা ছিল ওই কলের জলেরও কিন্তু আয়রন ছিল, তখন এই নতুন করে এই কলটা এত উঁচু করে বসিয়েছিল অনেকটা ডিপ দিয়ে, যাতে কলের জলের আয়রন না হয়। তারপরেও ডিপ দিয়ে বসানোর পরেও কিন্তু কলের জলের আয়রন ওরকমটাই আছে। তো বন্ধুরা, আমি তো আগে মিনি ব্লগে শেয়ার করতাম, তবে ডেইলি লাইফস্টাইল আর কি লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম না। তো জানি না কীরকম লাগে, যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তবুও কমেন্ট করে নিজের বোন মনে করে মানে ভুলটাকে ধরিয়ে দিও। আমি যতটুকু পারি আর কি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, নিজের মন মতোভাবে ভিডিও আর কি বানাই, এতটুকুই। তবে বেশি একটা বাইরে গিয়ে ভিডিও বানানো হয় না, ওই বাড়ির মধ্যে যত টুকটাক ভিডিও পারি ওইটুকুই আর কি শেয়ার করি। তো বন্ধুরা, আমি এই যে জামা কাপড়গুলো দিয়ে দিলাম কেচে। জামা কাপড় বলতে আমার দুটো প্লাজো প্যান্ট, মামামের গেঞ্জি আর একটা ওড়না ছিল, তো কেচে দিয়ে দিলাম। আর আকাশটা এই মেঘ করছে, এই রোদ উঠছে, তো যাই হোক শুকিয়ে যাবে। আর আমাদের ফুলের গাছটা দেখো কত সুন্দর হয়েছে, তবে কিন্তু ফুল ভালো করে ফুটছেই না। আর নিচের ডালপালগুলো দেখো, সব আমাদের যে বাড়ির ছাগলগুলো আছে সেগুলো আর কি খেয়ে ফেলছে। মাঝে মাঝে এখানে আর কি কঠোর দিচ্ছে, এই যে দেখো, কিন্তু বেশি একটা ফুল ফুটে না, ওই একটা দুটো করেই ফুল ফুটে। তো বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে এই যে মাছ। তো এখন এই যে মাছটা আমি ভালো করে এখন ধুয়ে নিয়ে নেব। আর সারাদিন আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা হোক না কেন পাখির কিচিরমিচির, এত সুন্দর করে পাখিগুলো কিচমিচ কিচমিচ করে। যখন দেখবে সকালবেলা যখন ভোর ভোর টাইম হয়ে যাবে, তখন আবার বেশি করে কিচমিচ কিচমিচ শব্দ করে, আর শুনতে খুব ভালো লাগে। আর যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার দিকেও এত পরিমাণে কিচমিচ কিচমিচ করে, তখন তো তারা সবাই সবার ঘরের মধ্যে ফিরে, মানে এত সুন্দর লাগে দেখতে, একদম দল বেঁধে বেঁধে যায়। তবে এখন যেহেতু একটু কম দেখা যায়,
হয় তখন, যখন আর কি ভুট্টা চাষ করি, যখন ভুট্টাগুলো মানে আর কি মানুষ যে আগা কেটে দেয়, তখন কিন্তু দেখবে দল বেঁধে বেঁধে ভুট্টা খাওয়ার জন্য পাখিগুলো চলে আসে। কলের পাত থেকে মাছটা ধুয়ে নিয়ে এসে এখন এই যে গ্যাসের মধ্যে আর কি ভেজে নিয়ে নিচ্ছি। আমাদের গ্যাসটা তো বেশি একটা পরিমাণে তাপ লাগে না যে তুমি ভাত শাক থেকে শুরু করে সব কিছু রান্না করতেই পারবে না, আর যদি করতেও পারো অনেকটা আর কি টাইম লেগে যায়। তো তার জন্য মা বললো যে মাছটা যখন ধুয়েই নিলি তো গ্যাসের মধ্যে ভেজে নিয়ে নেই। তো তার জন্য এই যে গ্যাসের মধ্যে এখন ভেজে নিয়ে নিচ্ছি। আর গ্যাসটা এর জন্যই ভরানো হয় যে লোকজন আসলে যাতে চা বানানো, বাচ্চার খাওয়ার করানো সুবিধা হয়, তার জন্য কিন্তু গ্যাসটা ভরানো হয়। তবে যেহেতু এখন বর্ষার টাইম, উনুন জ্বলতে চায় না, যদি গ্যাসের তাপটা ভালো হতো তাহলে রান্নাটা করতেও কিন্তু সুবিধা হতো। তো বন্ধুরা, আমি স্নানটা সেরে নিয়ে নিলাম, আর হচ্ছে মাথায় চিরুনি করিনি, একটু পরে চিরুনি করব, তেল দেবো তারপরে আজকে চিরুনি করে নিয়ে নেবো। কারণ চিরুনি করতে ইচ্ছা করে না, চিরুনি করলে মনটা খারাপ হয়ে যায়, এত পরিমাণে মানে হেয়ার ফল হচ্ছে আমার। একবারে চুল মানে সিথিটা দেখো কত চওড়া হয়ে গিয়েছে, চুল উঠতে উঠতে একদম কর্ম শেষ হয়ে যাচ্ছে। কি যে করব, মা বলছে যে নারকেল তেল দে, নারকেল তেল সেই ছোটোবেলা থেকে দিছি, এখন যে সেই তেল লাগাচ্ছিস এর জন্য হয়তো তোর চুল উঠছে। তো এখন নারকেল তেল দেই না, নারকেল তেলটা দিলে না মাথাটা কেমন জানি আমার করে, মানে চাপ, মানে মনে হচ্ছে যে কীরকম চিপকে চিপকে ভাব লাগে, আর অন্য তেল দিলে তো চিপকে চিপকে ভাব লাগে না। তো তার জন্য আর কি নারকেল তেলটা দেই না। তো এইদিকে চলে এসছে বৃষ্টি, বৃষ্টি পড়ে যাচ্ছে, একটু আগে তো রোদ উঠলো, আকাশটা একটু মেঘ করছিলো, রোদও উঠছিলো, তবে এখন চলে আসলো বৃষ্টি। বর্ষাকালে কোনো ঠিক ঠিকানা নেই, কোন সময় বৃষ্টি হবে কোন সময় রোদ হবে বোঝাই যাবে না। আমি মাছটা ভেজে দিয়ে স্নানটা সেরে নিয়ে নিলাম, আর এখন ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। মামাম যেহেতু ঘরে ছিল বালিশ ফেলে দিয়েছে, বালিশের কভার খুলে ফেলেছে, আর এইদিকে দেখো বইয়ের ব্যাগও কিন্তু নিয়ে এসছে। মানে ও ঘরে থাকবে আর ঘরের লোটপাট হবে না, সেটা কিন্তু কখনো হতেই পারে না। বিছানাটা পরিষ্কার করতে করতে মনের মধ্যে ভাবছিলাম যে আজকে একটু আলনাটা গুছিয়ে নিয়ে নেব। মায়ের কয়েকটা জামদানি কাপড় আছে, সেই কাপড় দুটো কিন্তু আমিই দিয়েছিলাম। তবে মা বলছিল যে এই কাপড় দুটো ঝালক বানাতে, মানে আমাদের বাড়ির জন্য, আমাদের বাড়িতে তো এখনও ঝালং দেওয়া হয়নি, তবে ভেবেছিলাম যে ঝালং বানাবো, এর জন্য কিন্তু ভাবলাম যে ওই কাপড় দুটো সুন্দরভাবে এখানে রাখি, রাখার পরে তারপরে আমি অন্য কাপড় গুছিয়ে রাখবো। তবে কথায় বলে না যে শখের জিনিস যখন নষ্ট করে দেয়, এই কাপড় দুটোই আর কি আমি মাকে দিয়েছিলাম। তবে যতই পুরনো হোক না কেন, যদি যে কোনো জিনিস গিফট করো বা কোনো কিছু করো, সেটা যত পুরনো হোক না কেন, নষ্ট হয়ে গেলে কিন্তু মনের মধ্যে খারাপ লাগে। এখান থেকে হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কাপড়ের কি অবস্থা করে রেখে দিয়েছে, ইঁদুর এসে একদম কেটে একাকার করে দিয়ে রেখেছে, কি অবস্থা, মানে কাপড় দুটোই শেষ করে দিয়েছে। এখন এগুলোর ঝালঙ্গও বাতা যাবে না, বেকার শুধু পড়ে আছে। তবে মাকে আমি চিল্লাচ্ছিলাম, তবে মা বলছিল থাক পরে দেখবে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আর মা কিন্তু রান্নাঘরের ওইদিকে আছে। আর ওখানে যে জামদানি কাপড়টা আছে সেটা খুব শখের, কারণ যে টাইমে মাকে আমি জামদানির কাপড় দিয়েছিলাম সেই টাইমে কিন্তু জামদানি কাপড়ের দাম ছিল 12 থেকে 1300 টাকার মতো। এখন হয়তো কমে গিয়েছে, তখন ওটার খুব চল ছিল, তখন আর কি মাকে আমি প্রথম দুর্গাপুজোতে গিফট করেছিলাম। মা ওইখান থেকে বলছে এত সুন্দর কাপড়টা কেটে দিয়েছে, তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস? আমি বললাম কি যে সত্যিই বলছি, এত সুন্দর কাপড়টা একদম কেটে একদম শেষ করে ফেলেছে। একটু পরে তোমাদেরকে ভালোভাবে আর কি শেয়ার করব। তো মা বললো যে আলনার মধ্যে বেশি জামা কাপড় রাখতে হবে না, ওই হালকা ফুলকা রেখে দিয়ে দেয়। তো তার জন্য কয়েকটা হালকা ফুলকা জামা কাপড় ওখানে ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। আর মামামের এই যে গেঞ্জি আর প্যান্টগুলো যে আছে, তো সেগুলো ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দিচ্ছি। এই যে দেখো এই শাড়িটা তো একদম শেষ করে ফেলেছে, তবে এই শাড়িটা বেশি একটা কাটেনি, তবে ওই জামদানি কাপড়টা প্রচুর পরিমাণে কেটে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।